কতটা কষ্ট করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেই মন্দির তৈরি করবার জন্য পালাতে পালাতে কোন দুর্গম স্থান খুঁজেছিলেন যেখানে হিন্দু বর্ণবাদীরা তাদের আক্রমণ করতে পারবে না। এই তো বৌদ্ধ ধর্মের ইতিহাস, পলায়নের ইতিহাস। বিজেপি একথা বলতে পারবে না যে আমরা 3 মাসের ভিতর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব। বিজেপি একথা বলতে পারবে না যত টাকা দিয়ে রাম মন্দির তৈরি করা হয়েছে তত টাকা দিয়ে আমরা এইমসের ধাঁচের 10টা হাসপাতাল ভারতবর্ষের 10টা রাজ্যে তৈরি করব। বিজেপি একথা বলতে পারবে না যে 3 মাসের ভেতর আমরা 3টে কারখানা তৈরি করব গোটা দেশে। বিজেপি একথা বলতে পারবে না যে আমরা 3 মাসের ভেতর আমাদের সমস্ত মানুষ যাতে চিকিৎসার সুযোগ পান তার ব্যবস্থা করব, সমস্ত ছেলেমেয়েরা যাতে স্কুলে আসে তার ব্যবস্থা করব। তাহলে এগুলো বিজেপির বলার মতো মুরদ নেই। তৃণমূলকে একেবারে শূন্য করে ছাড়বেন, তৃণমূলকে একেবারে শূন্য করে ছাড়বেন ওটা কথার কথা। যে কোনো একটা রাজনৈতিক প্রতিষ্ঠা অর্জনের জন্য তো কিছু স্লোগান দিতে হয়। বিজেপিও তো স্লোগান দিয়েছিল আপকি বার 200 পার। মমতাও তো 2001-এ বলেছিলেন হয় এবার নয় নেভার। এগুলো তো স্লোগান। ঠিক সেই রকম এই জায়গায় তো গেল হুমায়ুন কবির, মমতা ব্যানার্জির কথা। শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্যসভার সাংসদ, তিনি বলছেন ওখানে আদিনা মসজিদ নয়, ওখানে মন্দির ছিল। এইভাবে বিতর্কটা যদি তৈরি হয়, এতদিনের একটা পুরনো ইতিহাস, সেই নিয়ে মালদা শহরের অবস্থা কি হবে? দেখুন, বিজেপির একমাত্র কাজ হচ্ছে মসজিদের তলায় মন্দির খুঁজে বেড়ানো। এ বাদে তো ওদের আর কোনো কাজ নেই। এবং এখন এটা সবাই বুঝে গেছেন যে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, অর্থাৎ যেখানে বাবরি মসজিদ ছিল, তার নিচে কোনোদিনই কোনো হিন্দু মন্দির ছিল না। যতটুকু যা অবশেষ পাওয়া গেছে সেটা বৌদ্ধ স্তূপের, এবং বহু জায়গায় তাই পাওয়া যাবে। তারাপীঠের মন্দির খুললেও তাই পাওয়া যাবে। কারণ বৌদ্ধদেরকে বর্ণবাদী হিন্দুরা তাড়িয়ে দিয়েছিল এবং বৌদ্ধরা পালিয়ে গেছিল। আপনি ভাবতে পারেন আজকে যে জায়গা সহজগম্য, লাভা, লোলেগাঁও, যে সময় কার্শিয়াং পর্যন্ত যাওয়া যেত তারপরে আর কোথাও যাওয়া যেত না, সেই সময় লাভায় বৌদ্ধ মন্দির তৈরি হচ্ছে। তার মানে কতটা কষ্ট করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেই মন্দির তৈরি করবার জন্য পালাতে পালাতে কোন দুর্গম স্থান খুঁজেছিলেন যেখানে হিন্দু বর্ণবাদীরা তাদের আক্রমণ করতে পারবে না। এই তো বৌদ্ধ ধর্মের ইতিহাস, পলায়নের ইতিহাস। ফলে এই যে বৌদ্ধরা পালিয়েছিল, তার আগে সম্রাট অশোকের সময় থেকে সবচাইতে কম সময়ের ভিতর সবচাইতে দ্রুত বিস্তার পেয়েছিল বৌদ্ধ ধর্ম, বিশেষ করে পূর্ব ভারতের এই অঞ্চলে। এটা সবাই জানেন ইতিহাসবিদরা। সুতরাং এখানে বৌদ্ধ স্তূপ বেশি থাকাটাই ছিল স্বাভাবিক, এবং খুঁজলে তাই পাওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে, সে কথা তো কেউ বলছে না, বৌদ্ধরাও সে দাবি করছেন না, ভালোই করছেন না বলে। কারণ ইতিহাসকে পিছন দিকে নিয়ে যাওয়া যায় না। সেখানে কেবলমাত্র হিন্দুদের ধর্মীয় আবেগ এবং বিশ্বাসকে মর্যাদা দিয়ে ওই জমিতে রাম মন্দির নির্মাণের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কোর্টের অনুমতি সকলে মেনে নিল, রাম মন্দির হলো। কিন্তু সুপ্রিম কোর্ট একই সঙ্গে বলেছিল এটাকে প্রিসিডেন্স হিসাবে খাড়া করা যাবে না। যেই রাম মন্দিরের কাজ শেষ হয়ে গেল, অমনি তাজমহলের নিচে হিন্দু মন্দির ছিল আর কৃষ্ণের জন্মস্থান আবার লাইট এলো, সামনে এলো। অর্থাৎ একটা না একটা ধর্মীয় ইস্যুকে বাঁচিয়ে রাখতে হবে বিজেপিকে। কারণ বিজেপি একথা বলতে পারবে না যে আমরা 3 মাসের ভিতর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব। বিজেপি একথা বলতে পারবে না যত টাকা দিয়ে রাম মন্দির তৈরি করা হয়েছে তত টাকা দিয়ে আমরা এইমসের ধাঁচের 10টা হাসপাতাল ভারতবর্ষের 10টা রাজ্যে তৈরি করব। বিজেপি একথা বলতে পারবে না যে 3 মাসের ভেতর আমরা 3টে কারখানা তৈরি করব গোটা দেশে। বিজেপি একথা বলতে পারবে না যে আমরা 3 মাসের ভেতর আমাদের সমস্ত মানুষ যাতে চিকিৎসার সুযোগ পান তার ব্যবস্থা করব,
সমস্ত ছেলেমেয়েরা যাতে স্কুলে আসে তার ব্যবস্থা করব। তাহলে এগুলো বিজেপির বলার মতো মুরদ নেই। একই রকম ভাবে মমতা ব্যানার্জির কথা বলার মতো মুরদ নেই যে আমি উত্তরবঙ্গে 3 মাসের ভিতর একটা কারখানা করব। কিন্তু একথা তিনি বলতে পারেন আমি শিলিগুড়িতে মহাকালের মন্দির করব। একথা তার বলবার হিম্মত নেই যে উইপ্রো ইনফোসিস শেষ পর্যন্ত তাদের সেচ তৈরি করেনি তো কি হয়েছে? আমি রাজারহাট নিউ টাউনে নতুন করে কোনো আইটি কোম্পানিকে দিয়ে একটা বড় আইটি হাব যা আছে ওখানে সেটাকে আরো বিস্তৃত করব। একথা বলার মুরদ নেই। কি বলার মুরদ আছে? নিউ টাউনে দুর্গাঙ্গন করব। তাহলে এই যে যা আমার প্রয়োজন তা করবে না, যা আমার প্রয়োজন নেই, কবে কোন হিন্দু কোন সরকারের কাছে মন্দির তৈরি করবার আবেদন করেছে? কোন মুসলমান কবে কোন রাজনৈতিক দলের কাছে মসজিদ তৈরি করবার আবেদন করেছে? পৃথিবীর ইতিহাস ঘেটে একটা দেখাতে পারবেন উদাহরণ যে সাধারণ ধর্মপ্রাণ মানুষ সরকারের কাছে দাবি করছে আমাকে মন্দির দাও, আমাকে মসজিদ দাও, আমাকে গির্জা দাও? কেউ কোনোদিন করেনি আবেদন। ধর্মস্থানের প্রয়োজন হলে মানুষ, ধর্মপ্রাণ মানুষ নিজেরা ধর্মস্থান তৈরি করেন, এটাই ইতিহাস। সেখানে দাঁড়িয়ে রাজনীতিক দল তারা ধর্মস্থান তৈরি করবে দেওয়ার প্রতিশ্রুতি আগাম ঘোষণা করছে। কেন? কারণ রাজনীতির যে কথা, রাজনীতির যে চাহিদা, রাজনীতির যে দাবি, মানুষের যে জ্বলন্ত সমস্যার সমাধান, এ প্রশ্নে তাদের কিছু বলার নেই। তারা বলতে পারছে না যে আমরা তোমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের ব্যবস্থা করব।